ভেঙে ওই রুমে ঢোকে বলে যে এই রুমে নিশ্চয়ই লোক আছে, ভিতর থেকে আটকানো। তখন আমি যে ওদের পায়ে পড়ে যাই, ওদেরকে পায়ে পড়ে বলে আমাকে মেরো না, আমি একজন ডাক্তার, আমাকে মেরো না, আমি একজন ডাক্তার, আমি তোমাদেরকে চিকিৎসা করি, আমি তোমাদেরকে সেবা করি, তোমাদের চিকিৎসা, তোমরা অসুখ হলে আমার কাছে আসো, আমাকে মেরো না। তখন আরেকজন সোলজার বলা শুরু করলো যে ডাক্তার ম্যাডামকে মারিস না। চৌকস এই সেনা কর্মকর্তা প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই কৌশলে বেরিয়ে যান বন্দিদশা থেকে। আবার সে মৃত্যু ভয় আমাকে দাঁড়িয়ে বেড়াবে। এখনো আমি কালাতে ঘুমাতে পারিনি, শুধু মনে হয় বিডিআরের সৈনিকরা অস্ত্র নিয়ে, মেশিন গান নিয়ে দৌড়াচ্ছে। লাস্ট নাইট আই কুড নট স্লিপ এট অল। সব সদস্যদের আন্তরিকভাবে সেবা করেছেন যেই ডাক্তার এনি সেদিন নির্যাতনের হাত থেকে রেহাই পায়নি তার প্রিয় সন্তান দুটিও। মায়ের কথা ওরা যে বললো যে তোমার মাকে মেরে ফেলেছে, এখন মা বেঁচে আছে কি মরে গেছে এটা সম্পর্কে আমরা কিছু বুঝতে পারিনি। ওদেরকে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে যে আজকে তো এখানে এইসব ঘটনার বিচার না হলে দোষীরা আবারও এমন অনৈতিক সাহস দেখাবে এমন আশঙ্কা এই সেনা কর্মকর্তার। রাখি সাহা, 21 টেলিভিশন, ঢাকা।